আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট। আমি প্রতিবারের ভিডিওগুলোতে একটু ডিফারেন্ট কথাই বলি। তো আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুক পেজ না, আমার প্রোফাইল থেকে। ইন সার্চ অফ গোল্ড শি লস্ট দ্য ডায়মন্ড। আসলে কাউকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি এটা, বা কাউকে নিয়ে দেওয়া হয়নি, এমনি ভালো লাগলো তাই দিলাম, এরকম কোনো কিছু মনে করে নেন। তো এটা বলার একটা রিজন আছে। এটা আমি বলিনি, অবশ্যই উক্তিটা আমার না, কোন এক মনীষী দিয়েছেন, আমি ঠিক নাম জানি না তার। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন আমাকে, কারণ কে বলেছেন এই উক্তিটা আমি আসলে জানি না। আমরা লাইফে না, আমরা প্রত্যেকটা মানুষ লাইফে হয় কি, আমরা অনেক সময় নিজের ভালোর জন্য অনেক সময় আমরা কয়লা বলেন, কয়লা বলতে কয়লা বোঝাচ্ছি কারণ কয়লা যেটা গ্রানাইট গ্রাফাইট যেটাই হোক, কয়লা আমরা অনেক সময় লাইফ থেকে মুছে ফেলতে চাই শুধুমাত্র একটু ভালো থাকার জন্য বলেন, বা ভালো রাখার জন্য নিজেকে। অনেক সময় আমরা কিছু কিছু মানুষকে আমাদের লাইফ থেকে রিমুভ করে দিই। হ্যাঁ, তো কিন্তু আমরা জানি না আসলে সেই মানুষটা আমাদের জন্য কতটুকু ইফেক্ট ফেলতে পারে লাইফে, বা কতটুকু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, আমরা কিন্তু জানি না সেটা। কয়লা কেন বললাম, অনেক সময় হয় কি, আমরা কয়লাকে আমরা ফেলে দিই, কয়লাকে আমরা দূরে রেখে দিই। কয়লা কারণ কালো, কয়লা তো কোনো কাজে আসে না। আমরা সোনা খুঁজতে চাই, আমরা গোল্ড খুঁজতে চাই। গোল্ড খুঁজতে যেয়ে কিংবা আদার্স কোনো ম্যাটেরিয়ালস বা আমার মতো পারফেক্ট কাউকে খুঁজতে যেয়ে আমরা কিন্তু কয়লাকে হারিয়ে ফেলি। হ্যাঁ, কয়লা টাইপের যেসব মানুষগুলো আমাদের লাইফে থাকে, যাদের হয়তো আমাদের লাইফের বলতে গেলে সমান পারফেক্ট না আমাদের জন্য, বাট হু নোস কয়লার মধ্যে ডায়মন্ডটা থাকতে পারে। কারণ কয়লা থেকেই ডায়মন্ড উৎপন্ন হয়, হীরা কিন্তু কয়লার থেকেই আসে। তো এটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা আমরা আমাদের লাইফে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস কিন্তু শুধুমাত্র মানুষ বলে না, বা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিত্ব বলে না, আমরা কিন্তু অনেক সময় এমন কিছু আমাদের লাইফ থেকে লস্ট করে ফেলি বা আমাদের লাইফ থেকে সরিয়ে ফেলি। আমরা পরে পস্তাই যে কেন আমি সেটা সরালাম, বা আমার জন্য সেই মানুষটা ঠিক ছিল, বা আমার জন্য সেই জিনিসটা ঠিক ছিল, আমরা কেন ওইটার থেকে দূরে সরে গেলাম, বা ওইটার থেকে কেন দূরে সরে আসলাম। আমরা সোনা খুঁজতে যাই, আমরা গোল্ড খুঁজতে যাই, আমরা পারফেক্ট কাউকে খুঁজতে চাই, আমরা লাইফের জন্য যে আমার জন্য সঠিক সেমন মানুষকে খুঁজতে চাই, পুরোপুরি 100% পারফেক্ট মানুষ চাই, আমরা সবসময় পারফেক্ট জিনিস চাই। কিন্তু দিন শেষে কেউই পারফেক্ট না। এমন হতে পারে যে একটা পার্সন আপনাকে যেভাবে আপনাকে আপনার প্রতি সময় বা আপনার প্রতি কেয়ারনেস দেখাচ্ছে, আপনি যে পারফেক্ট পার্সনটা আপনি লাইফে পেয়েছেন, সেম পার্সন আপনার জন্য সেম কাজগুলো করছে না। তাহলে আপনার সেই পারফেক্ট মানুষটা নিয়ে কী লাভ, বা সেই পারফেক্ট জিনিসটা নিয়ে কী লাভ, যেটা আপনার জন্য আপনি তাকে সেখান থেকে মেন্টাল কোনো পিসই পাচ্ছেন না। আমার কাছে মনে হয় যে আমরা অনেক সময় এই ভুলগুলো অনেক বেশি করি, যে আমরা লাইফের জন্য বা নিজের জন্য বা নিজের কথা দেখে, নিজের অনেক সিচুয়েশন দেখে অনেক সময় ভেবে নিই যে হয়তো ওই পার্সনটা আমার জন্য সঠিক না। হ্যাঁ, এর থেকে আমি ভালো কিছু ডিজার্ভ করি বা পারফেক্ট কিছু ডিজার্ভ করি। কিন্তু দিন শেষে দেখবেন একটা টাইম পর আপনার রিয়েলাইজেশন হবে যে না, ওই যে কয়লাটা আমি হারিয়েছি ওটা আসলে হীরা ছিল, আমি কয়লা হারাইনি। কিন্তু লাইফে অনেকের সাথেই হয়, আর এটা হচ্ছে প্রতিনিয়ত। তো আমার কাছে মনে হয় যে জিনিসটা, সেটা হচ্ছে আপনারা আপনাদের লাইফে যে জিনিসটাই হোক, যেটাই পেয়েছেন বা যেটা নিয়েই যেটাই আছে আপনাদের লাইফে, বা যেটা থেকে আপনি কেয়ারনেস পাচ্ছেন বা কেয়ার পাচ্ছেন, বা আপনার যেখান থেকে আপনি মনে করেন ভালো একটা আপনি মেন্টাল পিস পাচ্ছেন, মেইন কথা, সেই রকম মানুষ বা সেই রকম জিনিস সবসময় আগলে রাখুন। কারণ একটা টাইম পর না, এই যে কয়লা একসময় হীরা পরিণত হয়ে যায়। তো হুনোস যে ওই হীরাটা আপনি হারিয়ে ফেললেন আর পরে পস্তালেন শুধুমাত্র একটা গোল্ডকে খোঁজার জন্য। দিন শেষে আপনি দেখা গেল আপনি গোল্ডটাও পেলেন না, হীরাটাও পেলেন না, ইভেন আপনি ছাইও পেলেন না। তো আমি আজকে ভিডিওটা এই জন্য বানাচ্ছি, কারণ লাইফে অনেক রকম অনেক কিছু হয়ে যায়, অনেক সময় অনেক ডিসিশন নিতে হয়, সবসময় অনেক সময় হার্শ ডিসিশন নেওয়াও যায় না, আবার কিছু কিছু সময় হার্শ ডিসিশনও নিতে হয় নিজের লাইফের জন্য। তো ওই সকল মানুষদের জন্য যারা একটু ডিসিশন মেকিংয়ের জন্য বা একটু কনফিউজড আছেন নিজের লাইফ নিয়ে, নিজের লাইফ পার্টনার নিয়ে, বা নিজের লাইফ নিয়ে বলতে গেলে যে কোনো জিনিস নিয়ে একটু কনফিউশন আছেন, তাদের জন্য একটু ভালো হবে আশা করি ভিডিওটা। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।